আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি মজার ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। ডাল ডিমের ভর্তা। গরম গরম ভাতের সাথে ডাল ডিমের ভর্তাটা খেতে বেশ লাগে। ভর্তা তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে আমি হাফ কাপ মসুরির ডাল নিয়ে ডালের মধ্যে পানি দিয়ে এখন কয়েকবার পানি চেঞ্জ করে ডাল খুব ভালো মতো ধুয়ে নিব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ একটা ক্লিন পানি বের না হয়। ডাল খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার ডালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ২০ থেকে ৩০ মিনিটের জন্য রেখে দিব। ৩০ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এই ডালগুলি ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডালগুলিকে আরও ভালো মতো একবার ধুয়ে নিয়ে আমি যে পাত্রে ডাল সিদ্ধ করব, ডালগুলি সে পাত্রে নিয়ে নিব। এবার ডালের পাত্রটা চুলায় বসিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে ডাল সেদ্ধ হওয়ার জন্য এখানে হাফ কাপ ডালের জন্য আমি ১ কাপ পানি দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ আস্ত জিরা, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং 1/4 চা চামচ বা স্বাদ মতো লবণ দিয়ে ডালের সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে ডালের মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আস্ত জিরা ও হলুদের গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। ডালের মধ্যে খুব ভালো মতো একটা বলক চলে এসেছে। এখন চুলার হিট একদম লোতে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে ডালগুলিকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, এতে ডালগুলি সব সাইডে খুব ভালো মতো সিদ্ধ হবে। এবার আবারও ঢাকনা দিয়ে ডাল সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাল খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ডালে সামান্য পরিমাণে পানি আছে। এখন ডালগুলিকে নেড়ে চেড়ে একদম পানিটা ভালো মতো শুকিয়ে নেব। এখন ডালগুলিকে একটি পাত্রে তুলে নিচ্ছি। তুলে ডাল একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ভর্তা বানানোর পালা। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজের সাথে লবণ খুব ভালো মতো মেখে নিতে হবে। আর মাখতে মাখতেই দেখবেন পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে। আর এখানে লবণটা বুঝে দিবেন, কারণ ডাল সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে। এবার ৪ থেকে ৫টি বা স্বাদ মতো লাল সবুজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ১.৫ টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজের সাথে ভালো মতো মেখে নিতে হবে। আমি আজকে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাচ্ছি, আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও ভর্তাটা তৈরি করে নিতে পারেন। এখন এখানে ৩ টেবিল চামচের মতো বা স্বাদ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছু একটু ভালো মতো মেখে এখানে আমি একটি সিদ্ধ ডিম নিয়েছি। আপনারা চাইলে একটির জায়গায় দুটিও এখানে সিদ্ধ ডিম ব্যবহার করতে পারেন। এখন ডিমটিকে হাত দিয়ে ভালো মতো মেখে নিয়ে পেঁয়াজের মিশ্রণের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে ডালটাকে হাত দিয়ে আলাদাভাবে একটু ম্যাশ করে নিতে হবে। আলাদা করে ডালটা ম্যাশ করে নেওয়ার পরে এখন হাত দিয়ে সব কিছু ভালো মতো মেখে নিতে হবে। আর এখানে চাইলে আপনারা আরও কিছুটা সরিষার তেল ব্যবহার করতে পারেন যদি আপনারা খেতে পছন্দ করেন। এখন সব কিছু মেখে নিলেই কিন্তু এই ডাল ডিমের ভর্তা একদম রেডি। আর এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন, প্রয়োজন হলে লবণটা দিয়ে নিতে পারেন। এখন আমার ভর্তাটা হয়ে গিয়েছে। এখন ভর্তা একটি বাটিতে তুলে নিয়ে এখন গরম গরম ভাতের সাথে এই ডাল ডিমের ভর্তা আমি পরিবেশন করব। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।